আজকে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ। ফিলিস্তিনের মানুষ এখন অনাহারে মারা যাইতেছে। যুদ্ধের কারণে ঘর বাড়ি অর্থ সম্পদ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার স্ক্রিনের পাশে যে দৃশ্যটা দেখছেন, এটি ফিলিস্তিনের দৃশ্য। ফিলিস্তিনের যে ধ্বংস করছে ইহুদিবাদী ইসরায়েলরা, ওই ধ্বংসত্বগুলো এখন শুধু মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আজকে ফিলিস্তিনের মানুষ যুদ্ধকে ভয় করে না কেন জানেন? তারা মনে করে আমরা পৃথিবীর ভিতরে এই বেঁচে আছি, হয়তো কিছুক্ষণ পরে আমাদের মৃত্যুবরণ করতে হইতে পারে। এরকমের ঘটনাই ঘটছে। ফিলিস্তিনের ভিতরে সে দেখলে চোখ থেকে দর দর করে পানি এসে, যেদিকে তাকাই ওদিকেই ধ্বংস। মাঝে মাঝে দুই একটা ঘর বাড়ি দাঁড়িয়ে আছে, ওখানেও ইহুদিবাদীরা বাছাই করে করে ওখানের ভিতরে হামলা করছে। এবং আপনারা জানেন, ফিলিস্তিনের নিরীহ মানুষকে খাবারের কথা নিয়ে হত্যা করছে। কিভাবে হত্যা করছে, কি কারণে করছে, তার কোনো প্রশ্ন নাই। দেখছে, হত্যা করছে, কারণ ওরা তো ইহুদি। ওরা তো চাইবে পুরো মুসলমানকে ধ্বংস করার জন্য। যারা যারা আবাবিল পাখির আশায় বসে আছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখি দুনিয়ায় পাঠাবেন, না। 200 কোটি মুসলমান থাকার সত্ত্বেও আবাবিল পাখির যারা আশা করেন, তারা বোকা শহরে বাস করছেন। আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন পাঠায়, কখন পাঠাবে? এই মুহূর্তে কি আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাবে? না। দুনিয়ার ভিতরে আবাবিল পাখি পাঠানোর কতগুলো কারণ আছে। যে কারণ হয়েছে মুসলমানের সংখ্যা কম, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়ে মুসলমানকে, ইসলামকে রক্ষা করবে।